2001 সালে নির্বাচন হলো। নির্বাচনে যখন তারা 150টা আসন তারা এগিয়ে থাকলো, তখনই আমার বড় ভাইয়ের গাড়ি, প্রাইভেট কার গাড়ি, আগুন দিয়ে জ্বালাই দিল। এবং আমাদের একটা বাস ছিল, বাস আগুন দিয়ে জ্বালাইছে, ভাঙচুর করছে। আমাদের চেম্বার এবং দোকান লুটপাট করছে, ভাঙচুর করছে। 2000 নির্বাচনের পরে আমি যখন বাসা থেকে বাইর হয়ে আসি আমি যখন রেল স্টেশনে আসার পর একটু বসলে আমাকে ছাত্রদলের পোলাপান আমাকে ডাকিয়ে নেয়, বললে, কাশেম ভাই তোমার সাথে একটু আলাপ আছে, একটু সামনে আসো। কই আমাকে নিয়ে কলেজ হোস্টেল নিয়ে ঢুকাইলো। তখনকার গাড়িটা যখন পুড়ছে, গাড়িটার দাম ছিল 14 লক্ষ টাকা তখনকার আমলে, লুসিডে আসতাম গাড়িতে। আর বাস ছিল প্রায় 20-22 লক্ষ টাকা বাসটা ছিল। আর দোকানপাট তো লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে। ঢুকাই নিয়ে ভিতরে আমার তারা যা পারে দুই দিক দিয়ে আমার দাউ দিয়ে কুবাইছে। দাউয়ের মধ্যে কাপড় প্যাঁচের ছিল, এটাতে মাথা মধ্যে বাড়ি মারছে, বাড়ি মারিয়া ফালাই দিছে। ফালাই দিয়া আমাকে পায়ে হাতে সমানে কুবাইছে। পরে এটি করে আমাকে অ্যারেস্ট করলো, 11টা মামলা দিল, রিমান্ড নিল এবং ডিটেনশন, এবং নেওয়া থানায় নেওয়া আমারও মানে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে। আমার এলাকার মানুষে আমার দলের পোলাপানে আমার লয়ে গেছে হাসপাতালে ভর্তি করছে। হাসপাতালে ছিলাম 40 দিনের মতন। তার 40 দিনের মতন নিয়ে আবার সার্টিফিকেটও নিয়েছি, এরপরও আমাকে সার্টিফিকেট পর্যন্ত দেয়নি। বাবর বাহিনী আছে, বাবর বাহিনী পুলিশে বলছে, বলে এই কাজ করেছে, নির্যাতন করেছে আমার, এবং ডান হাতটা আর এই যে বাম্পা আমার ভেঙে ফেলেছে। এখন আমি জুড়ে হাঁটতে পারি না, দূর দিতে পারি নাই, আস্তে আস্তে হাঁটি। মাসের কেন হাসপাতালে ছিলাম, পরে তো আমি নেত্রকোনার চিকিৎসা করছি, আবার ঢাকাও চিকিৎসা করছি। আমি একটা কেস করতে গেছিলাম থানায়, পরে আমার কেসটা নেয় নাই। আর উল্টা ভাই আমার নামে আরও চুরির মামলা 5-6টা দিয়েছে। জজ কোর্টে চুরি হয়েছে, এনে চুরি হয়েছে, চুরি হয়েছে, তুই সব কিছু তুই আসামি। আমি বললাম, দেখেন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি এসব করি না। আমার অপরাধ শুধু এটাই, আমি আওয়ামী লীগ করি, আমি একটা আওয়ামী লীগের কর্মী, এই হিসাবে একটা আওয়ামী লীগের কর্মী, এই জন্যই আমার এই অপরাধ। আমার নামে কোনো মামলা ছিল না, আমার বিভিন্ন মামলা নিয়ে ঢুকাইছে, হত্যা মামলাও ঢুকাইছে না, মাছ চুরির মামলা ঢুকাইছে না, বিভিন্ন অজ্ঞাতনামা মামলাগুলি আছে না, এই মামলাগুলিতে আমার ঢুকাই রিমান্ড শেষে। এবং আমি না, আমার যে বড় ভাই ইমিডিয়েটলি এখন সে ব্যবসা করে, এবং আমার না তারও ডিটেনশন দিছে। 2007 অক্টোবরে যখন বিএনপির লাস্ট টাইমে নির্বাচন, আমাদের একটা মিছিল হয়, গণমিছিল যেটা হয়েছিল, এই গণমিছিলে আমরা মিছিল করতেছিলাম, মিছিল নিয়ে আসছিলাম। মিছিল চলাকালীন সময়ে পুলিশ পাশাপাশি বিএনপির পেটোয়া বাহিনী আমাদের উপরে হামলা করে। আমাকে বলছে বিএনপি করার জন্য, বাবর সাহেবের সাথে দেখা করার জন্য, যা চাই তাই দিবে। আমি যে না, আমি মৃত্যু হয়ে যাবে, আমি বিএনপি আমি করতে পারবো না, আমি বাবর সাথে হাত মেলাতে পারবো না। আমার অপরাধ, আমি আওয়ামী লীগ করি, সেটাই ছিল আমার অপরাধ। আমার পুরো শরীরটাই যে পুড়লে যে অবস্থা হয়, সেই এইরকম অবস্থা হয়ে গেছিলো, এবং মাথা টাথা ফাইটা রক্ত একদম চুচির হয়ে গেছিলো। তখন আমি প্রায় 2-2.5 মাস শয্যাশায়ী ছিলাম, মাথায় 16টা সেলাই পড়ছিল আমার। তখন বাচ্চাটাই মানে ডাক্তাররা বলছে, আপনারা বাঁচে কিনা, আচ্ছা আমরা চেষ্টা করে দেখি। তারা এলাকায় আছে, ঘুরতেছে, দেখা সাক্ষাৎ হয় না, দেখি খালি দূর থেকে দেখি তাদেরকে। যেহেতু হাইকমান্ড আমার নেতৃত্ব চায় না, সন্ত্রাস চায় না, মারামারি দাঙ্গা চায় না, তাই আমরা নীরব। আমরা তো জনগণের কাতারে থাকতে চাই, আমরা তো আবার ক্ষমতা আসতে চাই। মামলা করতে গেছি, মামলা তো নিবে না, কারণ সঙ্গে পুলিশ বাহিনী ছিল, ছাত্র দলের পেটোয়া বাহিনী, তাদের বিরুদ্ধে তো মামলা করা সম্ভব না। তারা খুব দেদারছে, ভালো হালতে আছে। বরঞ্চ গত টার্মে বিএনপির সময় আমাদেরকে সবসময় দৌড়াদৌড়ির মধ্যে, একটা হয়রানির মধ্যে সবসময় ওরা রাখছে। আমি এটার বিচার চাই, আমাকে কেন অনর্থকভাবে এই নির্যাতন করা হলো, আর আমার বাসা বাড়ি বেচা আমার জেল থেকে বাড়িতে হয়েছে, বুঝছেন। এখন আমার করার মতন কিছু নাই যে একটা কিছু করব। গভর্নমেন্টের কাছে আমার চাওয়ার থাকবে এতটুকুই, যদি সম্ভব হয় তারা ওই যারা এইগুলার সঙ্গে জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকে ধরে আইনত ব্যবস্থা নিতে পারে, তাহলে আমাদের মনে এখনো যে কষ্টটা আছে একটা আত্মতৃপ্তি থাকবে। এদেরকে শাস্তি হওয়ার দরকার। যারা বিএনপির ক্যাডার আছে, যারা তখনকার যে বাবরের পুলিশ ছিল, যারা
যারা নির্যাতন করছে তাদেরও বিচার হওয়ার দরকার। আইন তো সবার জন্য সমান, সে পুলিশ হোক আর সে জনগণ হোক।